রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য মারা যায় তাদেরকে আপনি মৃত বলবেন না, কারণ তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা খাবার খায়। জেনাইদাবাসী মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন কেন? জেগে থাকলে খাওয়া লাগে? তার মানে উনি শাহাদাতের মরণ পেতে দেরি, উনি আরেকটা জীবন পেতে দেরি হয় না। উনি শুধু 2 বছর 5 বছর 100 বছর বাঁচে না, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয়, কত বছর পর্যন্ত উনি আল্লাহর কাছে নিজে রিজিক পাচ্ছে। এখন এটা আল্লাহ দেবে কাদের? ফাতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই আরেকটু ভয় শুনেন। আল্লাহ বলেন যে যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ তৈরি করি। আজ একে ক্ষমতায় দিয়েছি, কাল ওকে বসাবো। এই যুগের আবর্তন বিবর্তন করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। কেন করি জানো? মাঝে মাঝে পৃথিবীকে গরম করে দেয় বিভিন্ন ইস্যু নিয়ে। গরম করার মাধ্যমে কিছু মানুষের ঈমান, যাদের ঈমান আমার কাছে ভালো লাগে, যাদের আমল আমি আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আমি সাধারণভাবে মরণ দেই না, ওদের মরণ দেই শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ কেন দেই জানো? কারণ আমি আল্লাহ ওদেরকে কিয়ামত পর্যন্ত আমার কুদরতের হাতে খাওয়াতে চাই। আল্লাহ পাক যদি খাবার খাওয়ায়, অবশ্যই তার রক্ত গোশত তৈরি হবে। কথা বলে না কেন? রক্ত গোশত যে তৈরি হয়েছে তার প্রমাণ হচ্ছে আমির হামজা। হযরত আমির হামজাকে শহীদ করার পরে 30 বছর পার হয়ে গেছে। মদিনায় একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে গিয়েছিল। আমি নিজে উহুদের ময়দানে হযরতে আমির হামজার কবর দেখে এসেছি। ওই কবরটা ভেঙে যাওয়ার পরে যখন বৃষ্টির পানির সাথে রক্ত ভেসে আসছিল, ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, তারা আজ বড় হয়ে মুরব্বী হয়ে গেছে। এই রক্ত অনুসন্ধান করতেছে, দেখে 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্ব নবীর চাচাকে যে সমস্ত জায়গাতে ক্ষত বিক্ষত করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত বের হয়ে ফিনকি দিয়ে আসতেছে। ঝিনাইদহবাসী যদি খাবারই না খাবে, এতে রক্ত তৈরি হলো কি করে? এক কথা বলছেন না? এখানে কোরআনের আমল করতে গেলে, কোরআনের প্রচার করতে গেলে, তাবলীগ করতে গেলে বিপদ আপদ আসবে, আমি আল্লাহ জানি। আর আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, ওই দুনিয়ায় কিছুদিন বাঁচিয়ে রেখে অথবা শাহাদাতের মরণ দিয়ে চিরস্থায়ীভাবে বাঁচিয়ে দেব। আমার কথা এখন বোঝা যাচ্ছে যে বাঁচানোর সিস্টেম কি? শুধু দুনিয়ায় ওই 70-80 বছর বেঁচে থাকায় বেঁচে থাকা না, 15 বছর বয়সে শাহাদাতের মরণ দিয়ে চিরস্থায়ী জীবন আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা কাকে দেয়? যারা কোরআনের তাবলীগ করে। কিসের? আমান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আজ বাংলাদেশে কত মানুষ কিন্তু কোরআনের দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকে, কিন্তু অধিকাংশ মানুষের ডাক আল্লাহর কোরআন দিয়ে হয় না, ডাক হয় বাবার জীবনী দিয়ে। এই জন্য তারা হেদায়েতের উপরেও নেই। আপনি জুব্বা দেখলেই মনে করবেন বিশাল বুজুর্গ না, আবু জেহেলেরও জুব্বা বড় ছিল। পাগড়ি মাথায় দেখলেই ভুল করা যাবে না যে বিশাল বুজুর্গ না, আবু জেহেলের মাথায়ও পাগড়ি ছিল। কারণ ওদের জাতীয় পোশাকই ওইটা, জুব্বা আর পাগড়ি। বড় বড় দাঁড়িয়ে তার ছিল। আমার কথা মূল হচ্ছে, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, অবস্থা যাই হোক কোরআন দিয়ে ডাকা লাগবে। আজ বাংলাদেশে যেইভাবেই ডাকছি, যদি কোরআন দিয়ে আমরা ডাকতে পারতাম, এই দেশে অন্তত তাফসীর মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতো না। আমি
করতে গেলে 4 জায়গায় অনুমতি লাগে, আর উনি ডাকতেছে ওনার অনুমতি না, আরো পাহারা দেয়। তাহলে বুঝতে হবে উনি হেদায়েতের উপরে নেই। কোরআনের ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। ঝিনাইদহবাসী, আপনি কি হেদায়েতের উপরে থাকতে চান? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আশা করছি আপনি যদি কথা বুঝে থাকেন, এই মাহফিল সাকসেস। হেদায়েতের উপরে সবাই আজ বাংলাদেশে নেই। আপনি যতই হুজুর দেখেন, শুধুমাত্র তারাই হেদায়েতের উপরে থাকবে যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে। দ্বিতীয় কথা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে তুমি কোরআন দিয়ে আমাকে ডাক দিলে, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আল্লাহ তোমাকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুতরাং আপনি যদি জান্নাতের পথে যেতে চান, ডাক দিলে সাড়া দেওয়ার দরকার আছে না নেই? আপনি সাড়া দেবেন না চলে যাবেন? দেখেন তো চলে যাচ্ছে কে? হ্যাঁ, আপনার ওইটাই দেখার দরকার নেই, বসুন, ওইটাই দেখতেছি। সচেতন নাগরিক, এই জন্য আপনি বুঝেছেন যে কোরআনের ডাকে যদি কেউ সাড়া না দেয়, অবশ্যই আমার আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়। সরিয়ে যে দেয় তার প্রমাণ কি? এখানে আন্দাজ চিন্তা আছে, ঠিক বললে হবে। এর পেছনে তো দলিল লাগবে। আল্লাহ যে সরিয়ে দেয়, কোরআন দিয়ে কেউ যদি ডাক দেয়, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আর যাকে ওই ডাকের সাড়া যারা দেবে, তাদেরকে আল্লাহ হেদায়েত দেবে। এখন যে তাদেরকে হেদায়েত দেবে, এর প্রমাণ হচ্ছে হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোন মানুষ যদি কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, সেখানে যদি কোরআন না থাকে, আমার আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে রকম, তখন বাংলা অর্থ দাঁড়াবে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে।